হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো, আমরাও ভালোই আছি। তো এটা হলো যেদিন আমি ডিগবয় থেকে ডিব্রুগড় এসেছি সেই দিনের ভিডিও। তো মা সকালবেলায় কিছু কামরাঙ্গা এনে রেখেছিল, আমাকে বলেছে এগুলো নিয়ে যাবি। আর এইদিকে দেখো পুঁই শাকের চারাও 2-3টা দিয়ে দিয়েছে। তো মা বলেছে তুই কিছু কামরাঙ্গা নিয়ে নে, পেরে ঘরে গিয়ে চাটনি বানিয়ে খাবি, কারণ আমি না কামরাঙ্গাটা ভীষণ ভালোবাসি। আর এইভাবে গাছ থেকে পাড়তে তো আরোই ভালো লাগে। আর প্রচুর ফলের গাছ, তোমাদেরকে তো আমি দেখিয়েছি। আগে একটা বড় আম গাছ ছিল, তারপর পেয়ারা গাছ ছিল, আমলকি গাছ ছিল, সেগুলো না সব শামুকে খেয়ে একদম মরে গেছে গাছগুলো। তো প্রচুর আমও খেয়েছি, আমলকিও খেয়েছি, পেয়ারাও খেয়েছি। আর যতই বলো নিজের জায়গা মানে এখানে থেকেছি না, এটার মায়াটাই আলাদা থাকে। আর এইভাবে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আনতে তো কী যে ভালো লাগে। একদম পাতায় পাতায় দেখো ঝোপা ঝোপা কামরাঙ্গা হয়ে আছে। তারপরেই তো ভাড়ালিগুলো নিয়ে এসেছি, দাদা কেটে দিয়েছিল না আগের দিন, ভাড়ালি কলা এইসব কেটে দিয়েছে, বলেছে নিয়ে যা বানিয়ে খাবি। তো সেগুলোই সব ভরাচ্ছি। আমাদের যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, কিছুক্ষণই আছি শুধু। মারও মনটা একদম খারাপ হয়ে গেছে। আর তাড়াতাড়ি বের না হলে তো হবে না, কারণ আমরা তো আবার ডিব্রুগড় ব্যাক করতে হবে। আর এখান ডিগবয় থেকে এখন আমরা যাব আবার মার্ঘেরিটা ননাসের বাড়িতে। তো ডিগবয় আসলে ননাসের বাড়িতেও একবারে দেখা করে যাই আমরা। তো ওই তো দেখো সোহম আর সায়ন মিলে সব ভরিয়ে দিচ্ছে জিনিসগুলো। তো এখন বের হবই মানে আমরা। আর মার মনটা একেবারেই খারাপ হয়ে গেছে, আমাকে বলছে 2 দিনের জন্য আসলে কি হয়, আরও 2-3 দিন থাক না। কিন্তু আমার হাতে একেবারেই টাইম ছিল না, কারণ আমরা তো আবার যাচ্ছি ছেলেকে দিতে, শিলচর যাব, তাই আর কি। মার মনটা ভীষণই খারাপ ছিল। আর আমার দাদার মেয়েগুলারও মন খারাপ হয়ে গেছিল, কারণ পিপি আসলে ওদেরকে কেউ মারতেও পারে না, বকা দিতেও পারে না। এর জন্য ওরা আমি আসলে একদম ভীষণ ফুর্তিতে থাকে। কয়দিন ঘুরতেও নিয়ে যাই, শুধু এইবারই যেতে পারি নাই গরমের জন্য, ঘরেই ছিলাম 2 দিন পুরা। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ননাসের বাড়িতে যাচ্ছি এখান থেকে মার্ঘেরিটা। তো ওখানে গিয়ে আবার দেখি যে আমার মানে সেজো যাও এসেছে, সেজো জায়ের মেয়ে দুলিয়াজান থেকে এসেছে, ও এসেছিল পিসির বাড়িতে। তো সবার সাথে এখানেই দিদির বাড়িতে আমার দেখা হয়ে গেছে। দেখো আসার কিছুক্ষণ আগে সবাই মিলে একসাথে এখানে বসে একদম গল্প করছিলাম, ভাগিনা বউ, তারপরে তো দিদি জাইম্বু দোকানে গেছিলো, আর এই তো আমার জায়ের মেয়ে, সবাই একসাথে বসে অনেক ফুর্তি করেছি এখানে আমরা। তো প্রায় 6টা নাগাদ আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের ডিব্রুগড় প্রায় 3 ঘন্টা লাগবেই আসতে আসতে। তো তাই দেখো আমরা